মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী এক নামেই তাকে চেনেন বাংলাদেশের মানুষ। গত শতাব্দীর ৭০ দশকের শেষ দিক থেকে তিনি ছিলেন দেশের অন্যতম জনপ্রিয় ইসলামী বক্তা। ওয়াজ মাহফিলে তার বক্তব্য শুনতে ঢল নামতো মানুষের। জামায়াতে ইসলামীর নেতা হিসাবে ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য হয়েছিলেন। তার নির্বাচনী এলাকা ছিল পিরোজপুর সদর, ইন্দুরকানী ও নাজিরপুর উপজেলা নিয়ে সংসদের পিরোজপুর ১ আসন। মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীকে ৭১-এ মানবতা বিরোধী অপরাধের মামলায় প্রথমে মৃত্যুদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আপিলের পর সাজা কমিয়ে তাকে আমৃত্যু কারাদণ্ড দেয় সুপ্রিম কোর্ট। ২০২৩ সালের আগস্টে কারাগারে হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে আনার পর মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর আগে পর্যন্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির ছিলেন দেলোয়ার হোসাইন সাঈদী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর আসনটি ধরে রাখতে চায় জামায়াত ইসলামী। একই সঙ্গে হাত বাড়িয়েছে পাশের আসনে। পিরোজপুরের এই দুই আসনের প্রার্থী হিসাবে এরই মধ্যে দেলোয়ার হোসাইন সাঈদীর দুই ছেলেকে মনোনয়ন দিয়েছে দলটি। এর মধ্যে পিরোজপুর ১ আসনে মনোনয়ন পেয়েছেন ছোট ছেলে মাসুদ সাঈদী। অন্যদিকে কাউখালী, ভান্ডারিয়া ও নেসারাবাদ উপজেলা নিয়ে পিরোজপুর ২ আসনে মনোনয়ন পেয়েছেন বড় ছেলে শামীম সাঈদী। অতীতের নির্বাচন বিশ্লেষণ করে দেখা যাক কার সম্ভাবনা কতটুকু। ১৯৯১ সালের সংসদ নির্বাচনে দেলোয়ার হোসাইন সাঈদী অংশ নেননি। সেবার পিরোজপুর ১ আসনে ৪৫.৫% ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের সুধাংশু শেখর হাওলাদার। বিএনপির প্রার্থী গাজী নুরুজ্জামান বাবুল পেয়েছিলেন ৩১.৭% ভোট। অন্যদিকে জামায়াতের প্রার্থী তোফাজ্জল হোসেনের ভোট ছিল ১৬.৭%। (১৯৯৬) সালের ১২ জুনের নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন দেলোয়ার হোসেন সাঈদী। আওয়ামী লীগ প্রার্থী সুধাংশু শেখ হাওলাদারের সাথে তার ভোটের ব্যবধান ছিল মাত্র ২৮০। দেলোয়ার হোসেন সাঈদী ভোট ছিল ৩৭%। অন্যদিকে সেবার বিএনপি প্রার্থী গাজী নুরুজ্জামান বাবুলের ভোট কমে আসে মাত্র ৪%। প্রায় ২০% ভোট পেয়ে তৃতীয় স্থানে